আমরা কৃষক চাষি। আমরা কোনো এক সময় একটা ফসল ফলাইতাম, হ্যাঁ পুড়িয়ে যাইতে, লবণ ডাকে যাইতে। এখন 3টে ফসল আমরা ফলাই, আমরা আগাইয়ে যাইতে আছি। বছরে মাত্র একবার আমনের ফসল হতো সুন্দরবন উপকূলীয় বাগেরহাটের শরণখোলায়। অতিরিক্ত লবণাক্ততার কারণে সেই মাঠের ফসল প্রায় আবার মাঠেই শুকিয়ে যেত। অনেক কৃষক পরিবার 10 বিঘা জমি চাষ করেও 6 মাসের খোরাক ঘরে তুলতে পারত না। প্রায় সারা বছরই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকত এ অঞ্চলের অধিকাংশ কৃষি জমি। এ কারণে মানুষের দারিদ্রতা লেগেই থাকতো এখানে। কিন্তু 2007 সালের সিডরের পর ক্ষতিগ্রস্ত মানুষ, সরকারের কৃষি বিভাগ সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা কৃষকদের আধুনিক চাষ পদ্ধতির উপর প্রশিক্ষণ, লবণ সহিষ্ণু ও উচ্চ ফলনশীল ধান বীজ সরবরাহ, সার, কীটনাশক সহ আর্থিক প্রণোদনা দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করে তোলেন। আধুনিক পদ্ধতি ব্যবহার করে তারা এখন বছরে 3টি ফসল ফলাতে সক্ষম। বর্তমানে মাঠে রয়েছে বোরো ধান, সূর্যমুখী, ভুট্টা, তরমুজ সহ অন্যান্য ফসল। উপজেলার 11,000 হেক্টর ফসলি জমির মধ্যে বর্তমানে 9,000 হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। 135 হেক্টর জমিতে রয়েছে সূর্যমুখী ফুলের চাষ। চাষিরা জানান, তো আমাদের এই পুরো জায়গাটা খালি থাকতো, এখানে কোনো চাষবাস হতো না। এখন মানুষ সূর্যমুখী দিচ্ছে, বোরো ধান দিচ্ছে, পাশাপাশি অন্যান্য কৃষিকাজ করছে, যে মানুষ ব্যাপক একটা উৎসব পাচ্ছে। এটা ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে বা আরও মানুষ এই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করতে পারে। আমাদের এখানে আগে লবণ ডেকে দিত, এখন লবণ ডাকে না, ভালো ফসল হচ্ছে। তারপর আমাদের কিছু পানির সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধান হলে আমাদের এই এলাকার কৃষকদের আরও আগ্রহ বাড়বে কৃষির প্রতি। আমরা কৃষক চাষি। আমরা কোনো এক সময় একটা ফসল ফলাইতাম, হ্যাঁ পুড়িয়ে যাইতে, লবণ ডাকে যাইতে। এখন 3টে ফসল আমরা ফলাই, আমরা আগাইয়ে যাইতে আছি। এখন যদি এবছর যদি ফসল আদির দাম ভালো থাকে, তাহলে আমরা আগাইতে সামনে পারবো। আমরা তো আগে বুঝতাম না এই মাটিতে যে ফসল ফলাইতাম, এখন তো দিয়ে বই থাকতাম তাও ভালো হইতো না। এখন দেশে সার ঔষধ আইছে, এই কারণে দেশে এখন আমরা নানান কৃষি দেওয়া সব কিছু হওয়াইতে পারি, দিতে পারি। এখন হয় ফসল, নুন কাটা সার বাইরেছে, এগুলো দিয়ে আমরা ধান এখন ভালো উন্নতি ধান হইতে আছে। আগে তো এই ছিল না। আর তো এ ব্যাপারে জানতে চাইলে শরণখোলা উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার বলেন, এটা আমাদের সম্ভাবনাময় ফসল হচ্ছে সূর্যমুখী। সূর্যমুখী মাঝখানে একটু কমে গিয়েছিল সূর্যমুখীর আবাদ, আবার আমরা সেই সূর্যমুখীর আবাদটাকে ফিরিয়ে আনতে পেরেছি। 135 হেক্টর জমিতে শরণখোলা উপজেলায় এখন কৃষি বিভাগের সহায়তায় সূর্যমুখী চাষ হচ্ছে এবং কৃষক কিন্তু সূর্যমুখী তেলের প্রতি আস্তে আস্তে ঝুঁকছেন। এটা একটা ভালো দিক বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আস্তে আস্তে আমাদের সকল ফসলের আবাদই আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।